কেন ভগবান ব্রহ্মা তার নিজের মেয়ে সরস্বতীর প্রতি আকৃষ্ট হয়েছিলেন? ভগবান ব্রহ্মা এবং মা সরস্বতীর গল্প শুরু হয়েছিল যখন সৃষ্টি রচনা করা হচ্ছে। হিন্দু পাঠ্য অনুসারে এই বিশ্ব ব্রহ্মাণ্ড ভগবান ব্রহ্মার দ্বারা রচিত, আর এই সৃষ্টির পালনকর্তা হিসাবে আমরা ভগবান বিষ্ণুকে জানি। সাথে সাথে ভগবান শিবকে সৃষ্টির সংরক্ষণের দেবতা মানা হয়। আপনি পৃথিবীতে ভগবান শিব ও বিষ্ণুর অনেক মন্দির দেখেছেন, কিন্তু আপনি ভগবান ব্রহ্মার মন্দির দেখেননি। সারা পৃথিবীতে ভগবান ব্রহ্মার মন্দির কেবল ভারতের পুষ্করে আছে। সরস্বতী পুরাণে ভগবান ব্রহ্মা ও মা সরস্বতীর বিবাহের উল্লেখ আছে। এই প্রসঙ্গ অনুসারে যখন ভগবান ব্রহ্মা সৃষ্টি রচনা করছিলেন, তো সৃষ্টির নির্মাণকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জ্ঞানের প্রয়োজন ছিল। সেই কারণে তিনি নিজের মন থেকে মাতা সরস্বতীর নির্মাণ করেন। সরস্বতীর কোনো মা ছিল না। সরস্বতীর জন্ম ভগবান ব্রহ্মার মন থেকে হয়েছিল। সরস্বতীকে জ্ঞানের দেবী বলা হয়ে থাকে। ভগবান ব্রহ্মা সৃষ্টির সঙ্গে সঙ্গে মা সরস্বতী রচনা করেন, আর সৃষ্টির আলাদা আলাদা জিনিস, জীবজন্তু, গাছপালা, পাহাড়, নদী ইত্যাদি নির্মাণ করেন। এই নির্মাণ প্রক্রিয়ার সময় ভগবান ব্রহ্মা দেবী সরস্বতীর প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। মাতা সরস্বতীর জ্ঞানের সঙ্গে সঙ্গে রূপেও আকৃষ্ট ছিলেন, কিন্তু সরস্বতীর জন্ম ভগবান ব্রহ্মার মন থেকে হয়েছিল। এই কারণে যখন ভগবান ব্রহ্মা সরস্বতীর প্রতি মোহিত হয়ে পড়ে, তখন দেবলোকে তার অনেক নিন্দা হয়। এই সব কিছু ছেড়ে ভগবান ব্রহ্মা সরস্বতীর সঙ্গে বিবাহ করেন আর 100 বছর জঙ্গলে নিবাস করেন। পৃথিবীতে যখন ভগবান ব্রহ্মা ও মা সরস্বতী নিবাস করছিলেন, তখন তাদের দ্বারা মনু নামক এক পুত্রের জন্ম হয়, আর পরবর্তীকালে ওই মনুই মানুষের উৎপত্তি ঘটায়। ভগবান ব্রহ্মার এই আচরণের কারণে দেবলোকের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ভগবান ব্রহ্মার উপাসনা করা হবে না। সরস্বতী কেন ব্রহ্মাকে অভিশাপ দিয়েছিলেন? সরস্বতী পুরাণে বলা হয়েছে যে ভগবান ব্রহ্মা তার মন থেকে সরস্বতী তৈরি করেছিলেন, আর মাতা সরস্বতীর সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন। মা সরস্বতী যখন এটি বুঝতে পেরেছিলেন, তখন তিনি ভগবান ব্রহ্মার চোখ এড়াতে রূপ পরিবর্তন করে পৃথিবীতে আসেন। তবে ব্রহ্মাজি হাল ছাড়েননি, মাতা সরস্বতীকে খুঁজে বের করেন। ভগবান ব্রহ্মা মাতা সরস্বতীর সাথে শারীরিক সম্পর্ক রাখতে চেয়েছিলেন, এবং সরস্বতীর জন্য এটি প্রস্তুত ছিল না। সরস্বতী ব্রহ্মাকে অভিশাপ দিয়েছিলেন যে পৃথিবী গড়ে তোলা সত্ত্বেও আপনাকে পৃথিবীতে কখনো উপাসনা করা হবে না। ব্রহ্মা এবং সরস্বতীর মধ্যে সম্পর্ক কি? ব্রহ্মা ও সরস্বতী উভয়ই হিন্দু ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ দেবী দেবতার চরিত্র। সেগুলি সম্পর্কিত কোনো তথ্যের ওপর নির্ভর করার আগে আপনার বেদ পুরাণ পড়া উচিত। প্রথমত আসুন আমরা আপনাকে বলি যে হিন্দু ধর্মের সমস্ত তথ্য বেদগুলিতে দেয়া রয়েছে। বেদ দিয়ে হিন্দু ধর্ম শুরু হয়। এর পাশাপাশি বেদে এই জাতীয় কোনো দেবতার কোনো বিবরণ নেই। আমরা যে সকল দেবদেবীর কথা জানি সেগুলি পুরাণে পাওয়া যায়। এখন আপনাকে বুঝতে হবে, ব্রহ্মা ও সরস্বতী সম্পর্কে যে কাহিনী জানা যায় সেগুলি বলা হয় এই কাহিনী সরস্বতী পুরাণে পাওয়া গেছে, কিন্তু সরস্বতী পুরাণ নামক কোনো পুরাণই হিন্দু ধর্মে পাওয়া যায় না। হিন্দু ধর্মে 4 বেদ ও 18 পুরাণের কথা বলা হয়েছে। এই 18 পুরাণে সরস্বতী পুরাণ নামক কোনো পুরাণের উল্লেখ নেই। কিছু বড় পুরাণকে বিভাজনও করা হয়েছে, কিন্তু ওই পুরাণেও সরস্বতী পুরাণের কোনো উল্লেখ নেই। কোনো জায়গায় মৎস্য পুরাণের কথা বলা হয়েছে, কিন্তু এই পুরাণেও সরস্বতী ও ব্রহ্মার বিবাহ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায় না। এখন আপনার মনে প্রশ্ন উঠতে পারে, ব্রহ্মা ও সরস্বতীর মধ্যে কিসের সম্পর্ক? তার জন্য আপনাকে বুঝতে হবে, ব্রহ্মা সৃষ্টি রচনা করেন, অর্থাৎ যখন ব্রহ্মা এই সৃষ্টি নির্মাণ করতে বসেন, তখন বিষ্ণু ও মহেশ্বর ছাড়া আর কেউ ছিল না। এই সময় সৃষ্টিকে আগে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোনো পুরুষ ও মহিলার যদি প্রয়োজন হয়, তাহলে তার মন থেকে তাকে উৎপন্ন করতে হতো। সেই কারণে ভগবান ব্রহ্মা, মাতা সরস্বতী, নারদ, মনু,
জাম্বোদ, সনদ, সনন্দন, সনাতন, সনত কুমার, বিগু এবং অত্রির জন্ম নিজের মন থেকে করেন আর পৃথিবীকে আগে সঞ্চালন করার জন্য পৃথিবীতে পাঠায়। এই পৃথিবীতে জ্ঞানের সন্তুলন বজায় রাখার জন্য তিনি সরস্বতীকে নিজের সঙ্গে রাখেন আর সাথে থাকা নারীকে স্ত্রীর পরিচয় দিয়ে দেন। মাতা সরস্বতী ভগবান ব্রহ্মাজির স্ত্রী নামে। ভগবান ব্রহ্মা যদি কারো সঙ্গে বিবাহ করতে হতো তাহলে তার জন্য ব্রহ্মাকে নিজের মন থেকে রচনা করতে হতো, আর তার মন থেকে উৎপন্ন হলে তাকে কন্যাও বলা যায়। সৃষ্টি রচনার সময় বিভিন্ন কারণে ভগবান ব্রহ্মার 5 বার বিবাহ হয়েছিল। এই ব্রহ্মার 5 স্ত্রী ছিল। তাদের নাম সরস্বতী, সাবিত্রী, গায়ত্রী, সদ্রা ও মেধা। ব্রহ্মাজির পূজা কেন হয় না? এই পৃথিবীতে আপনি সাধারণত ভগবান বিষ্ণু ও ভগবান শিবের মন্দির দেখেছেন, আপনি কখনো ভগবান ব্রহ্মার মন্দির দেখেননি। কেবলমাত্র রাজস্থানের পুষ্করে ভগবান ব্রহ্মার একটি মন্দির আছে। ওই মন্দির 3টি ঝিল দিয়ে ঘেরা। প্রচলিত কথা অনুযায়ী পৃথিবী সৃষ্টির সময় বজ্রনাশ নামক এক রাক্ষস পৃথিবীতে খুবই উৎপাত করছিল। যখন ওই রাক্ষস ভগবান ব্রহ্মার প্রতি দুর্ব্যবহার করতে শুরু করে, যার কারণে ব্রহ্মা ওই বজ্রনাশের বধ করে দেন, যার কারণে তার শরীরের 3টি টুকরো ওই স্থানে এসে পড়ে আর ওই স্থানে 3টি ঝিল তৈরি হয়। আর ওই 3টি ঝিল তৈরি হওয়ার ফলে ওখানে একটি যজ্ঞের আয়োজন করা হয়। আর ওই যজ্ঞে সাক্ষাৎ ভগবান ব্রহ্মা এসেছিলেন, কিন্তু ওই যজ্ঞে স্বামীকে তার স্ত্রীর সঙ্গে বসতে হতো। ওই সময় ভগবান ব্রহ্মার স্ত্রী সাবিত্রী ছিল, কিন্তু তার আসতে খুব দেরি হচ্ছিল। অনেকক্ষণ অপেক্ষা করার পর পূজার সময় শেষ হওয়ার আগে ভগবান বিষ্ণু একটি প্রস্তাব দেন, ভগবান ব্রহ্মার বিবাহ ওই সময়ই দিয়ে দেয়া হোক। এই প্রস্তাব স্বীকার করে নিয়ে নারদ স্থানীয় একটি মেয়ে গায়ত্রী সঙ্গে বিবাহ দিয়ে দেন ভগবান ব্রহ্মার। যখন দুজনের বিবাহ হয় তখন ভগবান ব্রহ্মা যজ্ঞ করার জন্য প্রস্তুতি হয়। তারপর সেখানে মাতা সাবিত্রী এসে যায়, আর ওই পরিস্থিতি দেখে তিনি প্রচন্ড ক্ষুব্ধ হন। তিনি রেগে গিয়ে ভগবান ব্রহ্মাকে শ্রাপ দিয়েছিলেন যে পৃথিবীতে তার পূজা কখনো হবে না। তাছাড়াও তিনি নারদকে শ্রাপ দিয়েছিলেন যে সারা জীবন সে কুমার থাকবে। যেহেতু ভগবান বিষ্ণু এই বিবাহের নির্ণয় নিয়েছিলেন, তিনিও মাতা সাবিত্রীর শাপ থেকে বাঁচেননি। মাতা সাবিত্রী বিষ্ণুকে শাপ দিয়েছিলেন যে তিনি স্ত্রীর বিয়োগে কষ্ট পাবেন। এই কারণে রাম অবতার ভগবান বিষ্ণুকে মাতা সীতার থেকে আলাদা হয়ে দুঃখ ভোগ করতে হয়েছিল। তারপর মাতা সাবিত্রী রাগ যখন কিছুটা কমে, তখন ভগবান ব্রহ্মাকে বলেন, শুধু আপনার পূজা হবে ভারতের পুষ্করে। তারপর মা সাবিত্রী পুষ্করে রত্নাগিরি পাহাড়ে চলে যান এবং তপস্যায় বিলীন হয়ে যান। আজও রত্নাগিরি পাহাড়ে মাতা সাবিত্রীর মন্দির আছে, আর তার ঠিক নিচে 3টি ঝিল দ্বারা বেষ্টিত ভগবান ব্রহ্মার মন্দির আছে। বন্ধুরা, আপনাদের এই কাহিনী কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কাহিনীটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওতে ভুল ত্রুটি হলে অবশ্যই মার্জনা করবেন।